আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালামু আকমালানি আলা আজকাল বাশারিয়্যাহ আল মাবুস বিল হুদা ওয়াল ফুরকান মুহাম্মদ ইবনে আবদুল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলাইয়ৌমিদ্দিন। আম্মা বা'দ, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। قال الله سبحانه وتعالى في كلامه المجيد: وأطيعوا الله والرسول لعلكم ترحمون. وقال سبحانه وتعالى: يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله. সম্মানিত উপস্থিতি, সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা একটা লম্বা বিরতির পর আমরা যে বিষয়টি নিয়ে ইতিমধ্যে আপনাদের সাথে আলোচনা শুরু করেছি, সালাফদের মানহাজ এর উপর অনেক লম্বা একটি আলোচনা আমরা শুরু করেছি। কিছু অংশ আলোচনা ইতিমধ্যে হয়েছে, আর অনেক লম্বা আলোচনা রয়ে গিয়েছে। এই বইয়ের মধ্যেই এই বইয়ে যিনি সম্মানিত লেখক ও সংকলক ফজিলাতুশ শেখ আবদুল্লাহ সালেহ আল-রুবাইয়ান হাফিজাহুল্লাহু তাআলা, তিনি এর জন্য মৌলিক অনেকগুলো কাওয়ায়েদ বা মূলনীতি উল্লেখ করেছেন, যে মূলনীতিগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলোর উপর ভিত্তি করা আছে মূলত সালাফদের যে মানহাজ, সে মানহাজের মৌলিক বিষয়গুলো। পুরোটা হয়তো আলোচনা করা যাবে না, কিন্তু আমরা এর মধ্য থেকে এগুলো খুবই ইম্পর্টেন্ট বিষয় রয়েছে, সেগুলো আমরা আলোচনা করব এই বইয়ের আলোকে। প্রথম মূলনীতি আলোচনা করা হয়েছে, দ্বিতীয় মূলনীতি আমাদের আলোচনা থেমে গিয়েছে। দ্বিতীয় মূলনীতিতে আমাদের আলোচনা থেমে গিয়েছে। আমার জানা নেই দ্বিতীয় মূলনীতিতে কোন জায়গায় গিয়ে আমি ভুলেই গিয়ে, আজকে সে সুযোগ হয়নি ব্যস্ততার কারণে যে আমি এখান থেকে আলোচনা শুরু করতে পারতাম, কিন্তু সেটা আমি ফাইন্ড আউট করতে পারিনি। কিন্তু যেটা আলোচনা চলতেছিল সেটা হচ্ছে মাসদারুত তালাক, মানে সালাফদের কাছে জ্ঞানের উৎস, ইনফরমেশনের উৎসগুলো কি, এটা নিয়ে আলোচনা চলতেছিল। আপনাদের খেয়াল আছে মনে হয়? সেখানে সালাফদের জ্ঞানের উৎস সম্পর্কে আলোচনা করেছি, পাশাপাশি সালাফদের সালাফি চিন্তাধারার বাইরে অথবা সালাফি মানহাজের আরও যে সমস্ত মানহাজগুলো আছে, সে মানহাজগুলোর তাদের কাছে জ্ঞানের উৎস নিয়ে আমরা আলোচনা করেছি। যেমন খারিজিদের কাছে জ্ঞানের উৎস কী, রাফিজিদের কাছে জ্ঞানের উৎস কী, সুফিদের কাছে জ্ঞানের উৎস কী, তারপরে মুতাজিলাদের কাছে জ্ঞানের উৎস কী, তারপরে আকলানি যারা আছে তাদের কাছে জ্ঞানের উৎস কী, বাতিনিদের কাছে জ্ঞানের উৎস কী, এই বিষয়গুলো নিয়ে আমরা কিছু দৃষ্টিভঙ্গি আলোচনা করেছি। সেই বিষয়গুলো আর বিস্তারিত আলোচনা যাব না, কারণ অনেক লম্বা আলোচনা হয়েছে। যতটুকু হয়েছে আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। তো মুলাখাস কথা সেখান থেকে আমি বলে দিচ্ছি। মুলাখাস বলতে বোঝাচ্ছি এর সারাংশ, সামাফ কীভাবে আমরা এটাকে করতে পারি, কিভাবে আমরা এর মূল কথাটা বের করতে পারি। যে মূল কথা যদি আমরা বুঝতে না পারি, তাহলে আমরা এক্ষেত্রে জ্ঞানের উৎসের কারণে, উৎস যদি ঠিক না থাকে তাহলে জ্ঞান ভুল হবে। যেখান থেকে জ্ঞান নিচ্ছেন যদি সেই জ্ঞানের উৎসটাই ঠিক না হবে, তাহলে জ্ঞানটা কী হবে? ইনফরমেশন ভুল হবে। এটাই স্বাভাবিক কথা। আসুন, মুতাজিলা যারা আছে তাদের কাছে জ্ঞানের উৎস অনেকগুলো থাকলেও তাদের মূল উৎস জ্ঞানের যেটা, সেটা হচ্ছে আকল। আকল হচ্ছে বিবেচনা শক্তি, যেটাকে আমরা বিবেক বলতে পারি, ইন্টেলেক্ট।
তারা মনে করে থাকে যে কোরআন হাদিস পড়ে। কোরআন হাদিস কি পড়ে? কোরআন হাদিস পরের বিষয়। আকলে বিষয়টা আসলে ঠিক বুঝাচ্ছে কিনা, আকলে যদি না ধরে জ্ঞান হাদিস, কোরআন হাদিসের এই কথাগুলো আসলে এগুলো গ্রহণযোগ্য নয়। তাদের মূল জ্ঞানের উৎস হচ্ছে এই জায়গায়। এখান থেকে তারা উৎস নিয়েছে, কোরআন হাদিসকে পরে রেখেছে। কোরআন হাদিসটা কি করেছে? পরে রেখেছে। ইসলামের নামে সর্বপ্রথম সবচেয়ে বেশি পথভ্রষ্ট যারা, এরা হচ্ছে মুতাজিলা গোষ্ঠী। কারণ হচ্ছে আপনি আকল দিয়ে শরীয়তের কোনো কিছুকে ওজন করতে পারবেন না। আপনি যদি বলেন সুবহানাল্লাহি তামলাউল মিজান, সুবহানাল্লাহ যদি একবার পড়েন তামলাউল মিজান, মিজান ভরপুর হয়ে যাবে, তো আপনি আকল দিয়ে এটা ওজন করতে পারবেন কিনা? শুধু একবার বললাম আর তামলাউল মিজান, কি বলতে চান আপনি? সব ভুয়া কথা। এটা আকল দিয়ে ওজন করার কোনো সুযোগ নেই আসলে। এই কারণে তারা শরীয়তের মানে মুগাইয়াবাতের সাথে, অদৃশ্য জ্ঞানের সাথে জড়িত যতগুলো বিষয় আছে সবগুলোকে অস্বীকার করেছে। কোনো মূল্য নেই এগুলো, এগুলো ফাউল কথা, অপ্রয়োজনীয় কথা। এগুলোকে তারা কোনো মূল্যই দিয়ে নেই। এই মুতাজিলাদেরই মূলত পরবর্তী সময় তাদের দুটি, আপনি এটাকে বলতে পারেন অনুচর। তাদের কি অনুচর, দুইটা অনুচর বের হয়েছে, তাদের সম্পর্কে আমি ইঙ্গিত দিয়েছি। এই দুটি অনুচর হচ্ছে, একটা হচ্ছে আকলানি সম্প্রদায়, এদেরকে মুহদাসুন বলা হয় তাকে, যারা বেশিরভাগ দর্শন এবং যুক্তিবিদ্যার উপর নির্ভর করে মানে চলছে। এরাও একই পর্যায়ে, শুধুমাত্র টার্গেট একটাই, একই পর্যায়ে, খুব ভালো করে খেয়াল করুন, সেটা হচ্ছে আকল। এটা হচ্ছে অগ্রাধিকার পাবে, আকলটাকে অগ্রাধিকার দেওয়া হবে, অন্য কিছু এখানে অগ্রাধিকার পাবে না। তাদের আরেক অনুচর, মুতাজিলাদের আরেক অনুচর হচ্ছে একটি ফিরকা, যে ফিরকা মাঝখানে খুব তাদের অস্তিত্ব বিলীন হয়ে গিয়েছিল, তাদেরকে নূতন করে রিভাইভ করেছে 1918 অথবা 19 সালে। আপনারা ইতিহাস পড়লে পেয়ে যাবেন। এরা হচ্ছে কোরআনী ফিরকা, হাদিস অস্বীকারী যারা রয়েছে তারা, এরাও মালউন অভিশপ্ত একটি ফিরকা, ওই মুতাজিলাদেরই পথভ্রষ্ট। আমি অনেক লম্বা আলোচনা করেছি এদেরকে নিয়ে, অনেক লম্বা কথা বলেছি। দ্বিতীয় ফিরকা হচ্ছে সুফি সম্প্রদায়। সুফি সম্প্রদায় তারা মানে চোখ খুললেও দেখে, চোখ বন্ধ করলেও দেখে। এর নাম দিয়েছে কাশ। এর নাম কি দিয়েছে? মুদ্রা কথা হচ্ছে, মানে আমি নির্যাসগুলো এখন এগুলো আলোচনা হয়েছে, আমি এখন শুধুমাত্র জাস্ট এটা আলোচনা করে সামনের আলোচনা যাব। এই জন্য সামনের আলোচনার জন্য একটা গ্রাউন্ড তৈরি করতেছি, বুঝতে পেরেছেন কিনা? তাদের জ্ঞানের উৎস হচ্ছে কাশ। তাদের একটাই বক্তব্য যে তোমরা জ্ঞান লাভ করে থাকো অমুক অমুক অমুকের কাছ থেকে। সবাই বলে সারখার হয়ে গেছে, সবাই কি মারা গেছে, কোনো খবর নেই। আর আমরা জ্ঞান অর্জন করে থাকি একেবারে সরাসরি জীবিত, মানে রূহ থেকে, সরাসরি আল্লাহর কাছ থেকে। আমাদের জ্ঞান অর্জন হচ্ছে সরাসরি অমুকের রূহ থেকে, অমুকের রূহ থেকে। আমরা এইভাবে জ্ঞান অর্জন করে থাকি কাশফের মতো। তাদের অনেকে হাদিস বর্ণনা করে থাকে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে
কোনো সনদ নাই, সেই সনদ, সেই কি নিজেই সনদ, কারণ তার তো সনদের প্রয়োজন নেই আসলে। সে তো সরাসরি বলতেছে যে আমি রাসূলকে, মানে তারা কত বড় মিথ্যাবাদী যে সে নিজেই সরাসরি বলতেছে যে আমি রাসূল থেকে কি করতেছি, হাদিস বর্ণনা করতেছি। ফলে তাদের জ্ঞানের উৎস এই জায়গায়, যদি জ্ঞানের উৎস এমন হয়, খুব ভালো করে খেয়াল করেন, তাহলে আর কোরআন হাদিসের দরকার আছে কিনা? হ্যাঁ, প্রশ্নই আসে না। কোরআন হাদিস কি কারণে, কি কারণে আপনি এত পড়বেন? এই কারণে তাদের কাছে কোরআন হাদিসের কোনো প্রয়োজন নেই। তারা এই সুফি সম্প্রদায়, তার কাছে কোরআন হাদিসের কোনো প্রয়োজন নেই, বলছে কোরআন হাদিস তোমরা নিয়ে থাকো, এগুলো শরীয়ত নিয়ে তোমরা থাকো, আমরা এগুলোর সাথে নেই। এগুলোকে নাম দিয়েছে শরীয়ত, আরও বিভিন্ন ধরনের নাম দিয়েছে, এগুলো অনেক নাম আছে তাদের পরিভাষায়, সেটা আমাদের আলোচ্য বিষয় নিয়ে সেদিকে আমরা যাচ্ছি না। তারা অনেক হাবজাব নাম দিয়েছে এগুলো। এই সম্প্রদায়ের পরে আরেকটি ভয়ঙ্কর সম্প্রদায়, এরা তো আপনাদেরকে বুঝলেন এখন অনেকটা মানে তাদের পক্ষে নিয়ে গিয়েছে। পৃথিবীতে ইসলামের যদি কাফের বেঈমান মুশরিকরা ক্ষতি না করে, যদি ক্ষতি করার জন্য কেউ চেষ্টা করে থাকে, তাহলে তারা হচ্ছে রাফিজি সম্প্রদায়, শিয়া রাফিজি সম্প্রদায়। আমরা এদের সম্পর্কে অনেকেই জানি না। এরা অত্যন্ত খাতির, অত্যন্ত ভয়ঙ্কর, ইসলামের জন্য দুশ্মন, ইসলামের সবচেয়ে গ্রেট দুশ্মন এরা। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা মাজমু ফাতাওয়ার মধ্যে বলেছেন যে যদি কেউ এই কথা বিশ্বাস করে যে শিয়া রাফিজি সম্প্রদায় ইসলামের জন্য কোনো কল্যাণ করবে, তাহলে সে ইসলামে বুঝি নেই। এখন আমাদের এখানে সকল যুবক টুবক আছে না, তরুণদের আইকন মাইকন কি জানি বলে, আরে বাবারই অবস্থা এমন যে তারা তো শিয়াদেরকে এখন মানে একজন লিখছে যে তুমি হচ্ছে এই যুগের সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ। এই মহাপুরুষ তার একটা সলাত দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সলাতের সাথে এক চুল পরিমাণ মিল নেই। শিরক রয়েছে সলাতের মধ্যে। তো এই মহাপুরুষ ইসলামের মহাপুরুষ হয় কিভাবে? এদের বেখবরেরা, এত বেখবর। আফসোস হয় যে এই সমস্ত বেখবর লোকগুলো আসলে কি ইসলামের দাওয়াত দিচ্ছে, যে ইসলামের নিজেই বুঝে না ইসলাম, সে আসলে কিসের ইসলামের দাওয়াত দিচ্ছে, কোন ইসলামের মানুষদেরকে দাওয়াত দিচ্ছি আমরা। এদের কাছে খুব ভালো করে খেয়াল করুন, এদের কাছে জ্ঞানের উৎস একটাই, সেটা হচ্ছে তাদের ইমাম যে কথা বলছেন সে শরীয়ত। কাউলি ইমামের বক্তব্য ওহির চেয়েও অনেক বেশি মর্যাদাপূর্ণ, কারণ নবী এবং রাসূলগণ ইমামদের মর্যাদা পর্যন্ত পৌঁছতে সক্ষম হয়। আমি আমার এখানে সেভ করা নেই, নিলে আমি আপনাদেরকে পড়ে শুনেতাম, আপনাদেরকে শুনলে আপনারা হয়তো বুঝতে পারতেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শিরকের চেয়ে ভয়ঙ্কর। মাঝে মধ্যে আমি যখন দেখি এবং শুনি, আমি হতবাক হই যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে মেহেরবানি করে আল্লাহ রাব্বুল আলামিন যে হালিম, ধৈর্যশীল, আযাব নাযিল করতেছেন না, এটা অনেক শুকরিয়া। কারণ আল্লাহর আযাব, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালিম না হতেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি ধৈর্যশীল না হতেন, প্রত্যেকটি মুহূর্তে আল্লাহর গজব এই পৃথিবীকে ধ্বংস করে দিত। আমরা হলে ধ্বংস করে দিতাম যদি আমাদের ক্ষমতা থাকতো। একজন এখানে নেই যিনি কথা বলতে পারেন যে না, শুনে ধ্বংস করতেন না, করে দিতেন আপনি। যদি আপনার সে ক্ষমতা থাকতো, আপনি ধ্বংস করে দিতেন। তাদের জ্ঞানের উৎস হচ্ছে এটা। ফলে কোরআন এবং হাদিস শুধুমাত্র শো, এগুলো বরকতের জন্য চলছে আর কি। আমাদের এদেশেও কোরআন হচ্ছে হেফজ করবেন আর তেলাওয়াত করবেন বরকতের জন্য, বুঝতে পেরেছেন? আর হাদিস বরকতের বিষয় ছিল না, কিন্তু আমাদের দেবন্দী ওলামায়ে কেরাম শেষ পর্যন্ত এটারও বরকতের মধ্যে নিয়ে গিয়ে খতমে বুখারীর নাম দিয়েছে।
বুখারী খতম করলেই বলছে যা বালা মুসিবত আছে সবগুলো চলে যাবে, বুঝলেন না? নাউযুবিল্লাহি মিন যালিক। তাও একটা বিভ্রান্তি, বিশাল বিভ্রান্তি আবিষ্কার করেছে। এরপরে এই রাফেজি সম্প্রদায়ের পরে আমাদের এই অঞ্চলে একটি ভয়ঙ্কর ফিরকা, এটি এখন এস্টাবলিশড বড় ফিরকা, এর উপর লিখিত বই রয়েছে। ডক্টর তালেব আব্দুর রহমান হাফিজাহুল্লাহ তাআলা আর দেওবন্দি ফিরকার উপর একটা বিশাল বই লিখেছে। এর উপর অনেকগুলো বই লিখিত হয়েছে। দেওবন্দীদের কাছে তাদের জ্ঞানের উৎস কি? তারা তাদের বক্তব্য, তাদের লিখনের মধ্যে বলেছে তাদের জ্ঞানের উৎস হচ্ছে আকাবিরদের বক্তব্য। আকাবির যে কথা বলছে সেটাই হচ্ছে জ্ঞানের উৎস। কোরআন হাদিসের ব্যাপারে আকাবিরদের বক্তব্য হচ্ছে অগ্রাধিকার পাবে। কোরআন হাদিস আপনি সালফে সালেহিন সাহাবায়ে কেরাম কিভাবে বুঝেছেন এর দরকার নেই। আকাবির যেটা বলছে সেটাই কি তার কাছে হক। এটা বক্তব্য রয়েছে, শোনাবো কিনা এখন? নাহলে অন্য সময় আমার কাছ থেকে শুনে নেবেন। একেবারে চিনেন, ছবি দেখলেই চিনে যাবেন যে আমাদের হক হচ্ছে, আমাদের আকাবির যেটা বলেছে সেটাই হক, সেটাই হচ্ছে বক্তব্য আমাদের কাছে। ফলে তাদের আকীদা হচ্ছে আকাবিরদের আকীদা, যদিও আকাবির শিরকি কাজ করে থাকে, যদিও আকাবির বক্তব্যের মধ্যে শিরক রয়েছে, তাহলে এটা আকাবিররা করেছে। এখানে দুটি ফেরকা দুটো কাছাকাছি, ফেরকা দুটো কি কাছাকাছি, এদের আকীদা আপনারা হয়তো পড়েছেন অথবা অনেকে পড়েন নাই, মানে সেটা আমি তাদের আকীদা নিয়ে আলোচনা করছি না, জন্য সেটা যাচ্ছি না। একটা হচ্ছে বেরেলভী ফিরকা, আর হচ্ছে দেওবন্দি ফিরকা। বুঝতে পেরেছেন? বেরেলভীরা হচ্ছে এদের খালতো ভাই, বেরেলভীরা হচ্ছে এদের কি খালতো ভাই। বেরেলভীদের আর তাদের মধ্যে পার্থক্য হচ্ছে এই জায়গায়, খুব ভালো করে খেয়াল করেন। বেরেলভীরা কবর পূজা করে, সরাসরি কবরবাসীর কাছে তারা চায়, সরাসরি কি করে কবরবাসীর কাছে চায়। আর দেওবন্দিরা কবর পূজা করে না, কিন্তু দেওবন্দিরা কবর থেকে ফয়েজ নিয়ে। পার্থক্য করতে পারছেন তো আপনি? কবর থেকে ফয়েজ নেন, কবরের সামনে গিয়ে ধ্যান করে কবর থেকে এত বড় ওলি তার কাছ থেকে বুঝতেন না, তারপরে ফয়েজ বরকত সব শাঁসা করে বুঝতেন না, কেমনি আসি ঢুকে জানি না, আমি তো বাইরে, আমি জানিও না এই সম্পর্কে, আমি অজ্ঞ মানুষ এই ব্যাপারে, খুবই অজ্ঞ মানুষ। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা দিন, চিন্তা করছেন, দিনটাকে নিজেদের তামাশায় পরিণত করেছে, এবং এটা হচ্ছে তাদের জ্ঞানের উৎস। পরিপূর্ণ উল্টাই দিয়ে তাদের উৎস জ্ঞানের মাজদারুত তালাক্কি করেছে তারা, সেটা হচ্ছে যে আমাদের আকাবেররা যেটা বুঝেছে, আকাবেদের বুঝ, আকাবেদের বক্তব্য, এটাই হচ্ছে আমাদের মাজদারুত তালাক্কি। ফলে আকাবেররা বলে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে জীবিত আছে, ঠিক সেভাবে জীবিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে ঠিক কবরে যেভাবে জীবিত ছিলেন, ঠিক দুনিয়াতে যেভাবে জীবিত ছিলেন, ঠিক কবরের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য এটা। তো তাহলে আপনি আর বেরলভীদের মধ্যে পার্থক্য কি? কে বলতে পারবে? এই আকীদার মধ্যে দেওবন্দি আকীদা আর বেরলভী আকীদার মধ্যে পার্থক্য কি? কে বলতে পারবে? একজন হবে না। একজন না পারলে আমাদের দার্সের মর্যাদা হানি হয়ে যাবে। হ্যাঁ, কে বলতে পারবেন? আপনি পারবেন? হ্যাঁ, মাশাআল্লাহ, তোমার ভাইয়ের সাথে দেখা হয়েছে, সিলেটে গেছিলাম। বলো। না, ওইটা তো আলোচনা নয়, আমি বলছি যে এই আকীদার মধ্যে
হায়াতুন নবী আকীদার মধ্যে, হায়াতুন নবী আকীদার মধ্যে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে জীবিত, হ্যাঁ আর মাশাআল্লাহ যে বেরলভীদের আকীদা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে তাদেরকে সাহায্য করতে পারে দুনিয়ার মতো, এবং দেব পারে না, সাহায্য করতে পারে না। কিন্তু না, এই আকীদা নিয়ে আলোচনা করছি না। জি বেরলভীদের আকীদা হচ্ছে দুনিয়ার হায়াতে তারা জীবিত আর কবরের যে বারজখী জায়গাটা আছে ওই হায়াতের অনুপাত না, এটা তো এই মাসালার মধ্যে খেলাফ নেই, এই মাসালার মধ্যে খেলাফ নেই, এটা সালাফদের আকীদা। এই মাসালার মধ্যে খেলাফ নেই যে বারজাখী হায়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে জীবিত, এই ব্যাপারে আমাদের কোনো খেলাফ নেই। দুনিয়ার কোন আলেম এই মাসালার মধ্যে খেলাফ করেনি। দুনিয়ার কোন আলেম এই মাসালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে বারজাখী হায়াতে জীবিত এ ব্যাপারে কোনো খেলাফ আছে না? কোনো খেলাফ নেই। এটা আমরা ঐকমত্যে বলছি, আমরা এটা স্বীকার করি, কিন্তু তারা এটা স্বীকার করেন। খুব ভালো করে খেয়াল করেন, খুব ইম্পর্টেন্ট বিষয়, খুবই ইম্পর্টেন্ট বিষয়। দেবন্দীরা মনে করে থাকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে ঠিক যেমন জীবিত ছিলেন, ঠিক কবরের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে জীবিত, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু হয়েছে। আর বেরলভী মনে করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুই হয়নি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র এখান থেকে ওখানে ট্রান্সফার হয়ে গেছে। বুঝতে পেরেছেন? কিন্তু মানে দেবন্দীরা মনে করে থাকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু হয়েছে, কিন্তু কবরি জিন্দেগিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মতোই জীবিত, ঠিক দুনিয়ার মতোই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত। মানে বেরলভীদের আকীদার মধ্যে আর তাদের আকীদার মধ্যে সামান্য পার্থক্য রয়েছে। সেটা হচ্ছে দেবন্দীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুকে কি করে? স্বীকার করে, কিন্তু এখান থেকে ওখানে কি করেছেন? ট্রান্সফার করেছেন, শুধুমাত্র ট্রান্সফার হয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আমার এটা আলোচ্য বিষয় না, আমি আকীদার বিষয় নিয়ে আলোচনা করছি না, আমরা মানহাজ নিয়ে আলোচনা করতেছি। বুঝতে পেরেছেন? তারপরেও এটা প্রসঙ্গত যেহেতু এসে গিয়েছে, সেটা আমরা একটু আপনাদেরকে ক্লিয়ার করলাম যাতে করে আপনারা বুঝতে সুবিধা হয়। এবং এই উৎসকে সামনে রেখে, এই উৎসকে সামনে রেখে আপনি দেখবেন, আপনি যদি দেবন্দীদের কাছে দলিল পেশ করেন, তারা দলিল গ্রহণ করবে না, বলবে যে না, আমাদের মুরব্বীরা কথা বলছে। দলিল তাদের কাছে তেমন মুখ্য বিষয় না, দলিল তাদের কাছে মুখ্য, এবং কি শুনবেই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তাদের কাছে মুরব্বীর বক্তব্যের চেয়ে অনেক নিচে, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর কথা ওহী বলেছেন, ওহীর মাধ্যমে বলেছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহীর বক্তব্য তাদের কাছে একেবারেই সামান্যতম মূল্য নেই, সামান্যতম মূল্য নেই। এরপরে আরেকটি ফিরকা, লাস্ট, এটা হলো বাতিনি ফিরকা। বাতিনিদের একসময় বিশাল প্রভাব ছিল, যেহেতু বাতিনিদের একটা রাষ্ট্রও ছিল। বুঝতে পেরেছেন কিনা? বাতিনিদের আকীদার বিষয় হচ্ছে, বাতিনি যারা আছে তারা মনে করে থাকে যে কোরআন এবং হাদিসের একটা জাহেরি অর্থ আছে, একটা বাতিনি অর্থ আছে। বাতিনি অর্থ যেটা, সেটা শুধুমাত্র আমাদের ইমাম যারা আছে তারা জানেন, আর অন্য কেউ জানে না। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল জানিয়ে দিয়েছেন। ফলে তারা মনে করে থাকেন যে এর বাতিনি অর্থ আছে, এর জাহেরি অর্থ ছাড়া বাতিনি অর্থ আছে। তাদের কাছে হজ, সালাত, তারপরে সিয়াম, এগুলো সবগুলোর বাতিনি একটা কি রয়েছে? রূপ রয়েছে। জাহেরি রূপ যেটা আছে, জাহেরি রূপ বাদ দিয়ে একটা বাতিনি রূপ তারা কি করেছে? আবিষ্কার করে নিয়েছে। এই সবগুলোর ক্ষেত্রে তারা মূলত আল্লাহ এবং তার রাসূলের যে বিধান সেটাকে লঙ্ঘন করেছে। আমরা বলেছি আহলুস সুন্নাত ওয়াল জামাতের মৌলিক মাসদারুত তালাক্কি হচ্ছে চারটি। প্রথম হচ্ছে কোরআন এবং সুন্নাহ। সুন্নাহ এর ক্ষেত্রে অবশ্যই সেই সুন্নাহটা সহিহ হতে হবে, দঈফ হলে চলবে না। অনেকে আসেন, এসে বলেন যে দঈফ। ফজিলতের ক্ষেত্রে দঈফ হলে অসুবিধা কি? দঈফ হলে কি অসুবিধা কি? ফজিলতের ক্ষেত্রে দঈফ মোটেও গ্রহণযোগ্য হবে না, কারণ হচ্ছে ফজিলতের পুরো বিষয়টাই গায়েবের সাথে জড়িত। গায়েবের বিষয়ে আপনিও বলতেছেন, গায়েবের বিষয়ে দঈফ জিনিস মোটেও কি হবে না? দলিল হবে না।
তো ফজিলতের বিষয়টা পুরোটাই গায়েবের সাথে জড়িত। যেমন আমি যদি বলি যে ফজিলত সাব্যস্ত হয়েছে, মানে এটা তো সহিহ হাদিস, মানে যদি বলি যে যদি আপনি সাইয়্যিদুল ইস্তিগফার সকালবেলায় পড়েন, সকাল থেকে আরম্ভ করে সন্ধ্যার মধ্যে যদি আপনি মৃত্যু হয় তাহলে আপনি জান্নাতি হবেন, তাহলে এটা কি সহজ কথা বলছি? হ্যাঁ, এটা পুরোটাই গায়েবের বিষয়। সুতরাং আপনি কিভাবে কথা বলতে পারেন যে যেহেতু মানে ফজিলতের বিষয় তাহলে এখানে দই ফুলে চলবে? প্রশ্নই আসে না। ফজিলতের ব্যাপারে দঈফ এই কথা, দঈফ গ্রহণযোগ্য এই বক্তব্য শুদ্ধ নয়। এটা হলো এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যেই ক্ষেত্রে ওলামায়ে কেরাম ফজিলতের ব্যাপারে দঈফ বলেছেন, দঈফকে গ্রহণ করেছেন, সেটা হচ্ছে যদি আমল সাব্যস্ত হয়ে থাকে শরীয়তে, যদি আমল সাব্যস্ত হয়ে থাকে তাহলে সে আমলটা আপনি করতে পারেন, কিন্তু সেটা যদি সনদের দিক থেকেও দায়ীফ হয়, কিন্তু ওই হুকুমটা সাব্যস্ত করতে পারবেন না। যেমন একটা উদাহরণ দেন, কে দিতে পারবে? কেউ পারবেন? হ্যাঁ, কে পারবেন? যেমন সুনান তিরমিজি একটি হাদিসের মধ্যে এসেছে, এটা আমরা সবাই জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি সকালবেলায় সূরাতুল হাশরের শেষ 3 আয়াত যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে, তাহলে 70,000 ফেরেশতা তার জন্য কি করবে? তার জন্য আল্লাহ তাআলার কাছে মাগফিরাতে দোয়া করবে। কিন্তু সূরা হাশরের 3 আয়াত তেলাওয়াত করা এমনি মানে বৈধ বিষয়। আপনি সূরা হাশরের 3 আয়াত, সূরা হাশর পুরোটাই তেলাওয়াত করতে পারবেন। এটার উপর নির্ভর করে যদি আপনি সূরা হাশরের 3 আয়াত তেলাওয়াত করেন, করতে পারেন, কিন্তু আপনি ওই যে হাদিস মানে ফজিলতটুকু আপনি সাব্যস্ত করতে পারবেন না, কিন্তু আপনি আমল করতে পারবেন। আমলটা করতে কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি ওই ফজিলতটুকু সাব্যস্ত করতে পারবেন না, যেহেতু এটি দলিল দ্বারা সুস্পষ্ট সহিহ দলিল দ্বারা সাব্যস্ত হয় নাই। যেহেতু এই দলিলটা কি? দলিলটা সনদের দিক থেকে দুর্বল অথবা দলিলটা গ্রহণযোগ্য নয়। কিন্তু আপনি যদি মনে করেন যে না, সূরা হাশরের ব্যাপারে 3 আয়াত পড়ি, 3 আয়াতের ব্যাপারে যে কথাটা আছে, 3 আয়াত তো পড়া এমনি পড়া যেতে পারে, ফজিলত রয়েছে, তেলাওয়াত, কোরআন তেলাওয়াত ফজিলত রয়েছে। কিন্তু যদি আপনি মনে করেন যে না এই ফজিলত এখানে রয়েছে, তাহলে আপনি ভুল করবেন। এইটা বলেছে আলেমগণ, যদি কোনো আমল এমনি সাব্যস্ত হয়ে যায়, তাহলে সেই আমলকে যদি কেউ মানে সেটাকে ফজিলতের দিক থেকে মনে করে তাহলে সে করতে পারবে, কিন্তু সে ফজিলত সাব্যস্ত করতে পারবে না। কারণ ফজিলত সাব্যস্ত করতে হলে গায়েবের সাথে জড়িত বিষয়, অবশ্যই সহিহ রিওয়ায়াত তার জন্য লাগবে, সহিহ রিওয়ায়াত লাগবে। এটা হলো দ্বিতীয় বিষয়। 3 নম্বর বিষয় হচ্ছে যেটা, সেটা হলো ইজমাউল উম্মাহ। মুসলিম উম্মার প্রথম সাহাবায়ে কেরামদের ইজমা। কোন মাসআলায় সাহাবায়ে কেরামদের ইজমা যদি সাব্যস্ত হয়ে যায়, তাহলে এই মাসআলার মধ্যে কোনোভাবেই পরবর্তী যুগের কেউ দ্বিমত পোষণ করা এটা জায়েজ নেই, তার জন্য জায়েজ নেই। সাহাবার বিপরীতে কোনো মুজতাহিদের জন্য জায়েজ নেই যে তিনি কি করবেন, এর বিপরীতে বক্তব্য দিবেন। মানে শুধুমাত্র আলেমের জন্য না, মুজতাহিদের জন্য ইজতিহাদ করা জায়েজ নেই। আর ওই জায়গায় ইখতিলাফ হয়েছে, সেটা হলো এই সাহাবায়ে কেরামদের ইজমা এর ব্যাপারে অনেকে না বুঝে আন্দাজে বক্তব্য দিচ্ছেন। সাহাবায়ে কেরামদের ইজমার বিষয়গুলো সরাসরি এভাবে আমরা সবাই যেভাবে একত্রিত হয়েছি, এভাবে সাহাবায়ে কেরামরা কোথাও একত্রিত হয়েছেন এরকম কোনো প্রমাণ দিতে পারবে? অবশ্যই ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় সাহাবায়ে কেরামদেরকে ওমর রাদিয়াল্লাহু আনহু একত্রিত করতেন, এটা প্রমাণিত হয়েছে। কিন্তু সবাই একসাথে একত্রিত হয়ে একটা মাসালার মধ্যে ঐক্যমত হয়েছে, এভাবে পাওয়া যায় না, এটা পাওয়া যায় না। কিন্তু উলামায়ে কেরাম এই বিষয়ে যথেষ্ট গবেষণা করেছেন। যেমন আজকে জুমার সালাতের পরে আমাকে একজন প্রশ্ন করলো, মানে লিখিত প্রশ্ন উত্তরের মধ্যে এই প্রশ্ন করলো যে জানাজার সালাতের মধ্যে 2 দিকে সালাম ফিরানো উত্তম না একদিকে সালাম ফিরানো উত্তম? আমরা সৌদি আরবে দেখে এসেছি একদিকে সালাম ফিরায়, তাহলে
মানে কোন দিকে সালাম ফিরাটা উত্তম? বুঝতে পেরেছেন কিনা? এটা একটা মানে গ্রেট প্রশ্ন। তখন আমি বলেছি যে জানাজার সালাতের মধ্যে সালাম সাহাবায়ে কেরামদের আমল প্রমাণিত হয়েছে সবাই একদিকে সালাম ফিরাতেন। বুঝতে পেরেছেন? বুঝেন? সমস্ত সাহাবায়ে কেরামদের আমল প্রমাণিত হয়েছে যে সাহাবায়ে কেরামরা শুধুমাত্র জানাজার সালাতের মধ্যে একদিকে সালাম ফিরাতেন, দুদিকে সালাম ফিরাতেন না। কিন্তু পরবর্তী সময়ে সালাফদের কোন সন্দেহের উত্তম হচ্ছে সালাম একদিকেই ফিরা, যেহেতু সাহাবায়ে কেরামদের ইজমা, এখানে ইজমায়ের কথা ইঙ্গিত দেয়া আছে, যদিও সুস্পষ্টভাবে ইমাম ইবনে কুদামা মাকদিসী রাহমাতুল্লাহ ইজমা উল্লেখ করেন নাই, কারণ ইজমা হলে তিনি মানে আজমা সাহাবা অথবা আজমাউ এটা উল্লেখ করতেন, কিন্তু ইজমায়ের শব্দ ব্যবহার করেন নাই, যেহেতু তার কাছে যতটুকু ইনফরমেশন রয়েছে সেই ইনফরমেশনের আলোকে বলেছেন, এই জন্য এই ইজমা শব্দ দুই দিকে সালাম ফিরেছেন প্রমাণিত হয়নি। কিন্তু এর পরবর্তী সময় আইমাতুল ইজতিহাদ তাবেঈন তাদের থেকে প্রমাণিত হয়েছে তারা দুই দিকে সালাম ফিরিয়েছেন জানাজার সালাতের মধ্যে। সুতরাং সেটা সুন্নাহ বিরোধী নয়, কিন্তু উত্তম হবে কোনো সন্দেহ একদিকে সালাম ফিরানো, যেহেতু সাহাবায়ে কেরামদের ইজমা। বৈধতা আছে, কোনো ধরনের বৈধতা থাকবে না। সাহাবায়ে কেরামদের ইজমা, সাহাবায়ে কেরামদের পরবর্তী ইজমা উল মুজতাহিদিল উম্মার মুজতাহিদদের ইজমা যদি প্রমাণিত হয় কোনো মাসআলার ব্যাপারে, তাহলে সেই মাসআলার ক্ষেত্রে দ্বিমত পোষণ করা পরবর্তী যুগের আলেমদের জন্য জায়েজ নেই। যদি কোনো মাসআলার ব্যাপারে তিনি দ্বিমত পোষণ করে থাকেন, তিনি জাহিল অথবা তিনি শরিয়া এমন একটা মাসআলার ব্যাপারে এই ধরনের বক্তব্য দেওয়া এটা মোটেও বৈধ নয়। তিনি মানে শরিয়ার বৈধতা অবৈধতা জ্ঞান রাখেন না, এবং সে তাকে মুজতাহিদ বলা হবে না। ওলামায়ে কেরাম বলেছেন তাকে তার ইজতিহাদু লা ইউতাদু বিহি, তার ইজতিহাদ গ্রহণযোগ্য হবে না, কারণ হচ্ছে সে বুঝে নেই ইজতিহাদ সম্পর্কে। ইজতিহাদের জ্ঞান থাকতে হবে। ইজতিহাদের জন্য শর্ত হচ্ছে যে তিনি ইজমাআতুল উলামা, আলেমদের ইজমা সম্পর্কে তার কাছে জ্ঞান থাকতে হবে পরিপূর্ণরূপে, নাহলে তিনি ইজতিহাদ করতে পারবেন না, কারণ তিনি ভুল ইজতিহাদ করবেন, না বুঝে ইজতিহাদ করবেন, আন্দাজে বক্তব্য দিবেন। এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। 4 নম্বর যে বিষয় সেটা হচ্ছে ওলামায়ে কেরাম যেগুলো দলিলুল আকল অথবা আল কিয়াস, যেগুলো কোরআন এবং হাদিসের ভিত্তিতে যেগুলো গ্রহণযোগ্য, এই বিষয়গুলো মূলত সলফে সালিহিনগণ এগুলোর ভিত্তিতে কি করেছেন, শরীয়তের দলিল গ্রহণ করেছেন এবং জ্ঞান গ্রহণ করেছেন, বা শরীয়তের হুকুমগুলোকে স্টাবলিশ করেছেন। কোরআন এবং হাদিসের বাইরে কেন এগুলো আসলো? কারণ কোরআন এবং হাদিসের বুঝার ব্যাপারে বিভিন্ন ধরনের কি হতে পারে, দৃষ্টিভঙ্গি আসতে পারে। কোরআন হাদিস বুঝার ক্ষেত্রে বিভিন্ন ধরনের দৃষ্টিভঙ্গি আসতে পারে, এই জন্য এই ক্ষেত্রে সলফে সালিহিনের বক্তব্যটা কি সেটা জানা দরকার। দ্বিতীয় নম্বর যে বিষয়টি সেটা হলো কোরআনে কারীমের মধ্যে অথবা হাদিসের মধ্যে মূলনীতি দেওয়া আছে, এই মূলনীতি এই করা নেই, পরিপূর্ণরূপে এক্সপ্লেন করা নেই। যেমন বলা আছে ফাসিক যে হবে তার সাক্ষী গ্রহণযোগ্য হবে না, ফাসিক সম্পর্কে আলেমদের যে বক্তব্য রয়েছে সেই বক্তব্য সেখানে আমাদেরকে কি করতে হবে, নিতে হবে। এই কারণে এই বিষয়গুলো এখানে যুক্ত হয়েছে। এটা হলো সংক্ষিপ্ত কথা মাজদারুত তালাক্কি এর ব্যাপারে। এই মাজদারুত তালাক্কি মানে শরীয়তের জ্ঞান গ্রহণ করার ব্যাপারে অন্যান্য চিন্তাধারার বা সালাফদের মানহাজের বাইরের আকীদা যারা আছে তাদের যে আছে, তাদের যে উৎস আছে, তাদের যে সোর্স আছে, সেই সোর্সগুলো থেকে যদি জ্ঞান নেওয়া হয় থাকে, তাহলে সেই জ্ঞান অবশ্যই কি হবে, ভুল হবে। আর এই কারণে দেখা গিয়েছে যে সেই জ্ঞান যেখানে এসেছে
সেটা সালাফদের মানহাজের পরিপন্থী, সালাফদের আকীদা এবং মানহাজের পরিপন্থী। এবার আমরা যাব যে পয়েন্টটি নিয়ে, তৃতীয় নম্বর যে মূলনীতি, এটাও মাজদারুত তালাক্কি এর সাথে জড়িত। আমরা বলেছি যে শরীয়তের জ্ঞান এবং ইসলামের মৌলিক যেই আকীদা, বিশ্বাস এবং ইবাদত, এগুলোর জ্ঞানের মূল উৎস হচ্ছে দুটি, কোরআন এবং সুন্নাহ। এখন এই জায়গায় সবচেয়ে বড় প্রশ্ন সেটা হচ্ছে, কোরআন এবং সুন্নাহকে শুধুমাত্র একদল অস্বীকার করে, সুন্নাহ অস্বীকারী কোরআনী ফিরকা। আর বাকি সবাই কিন্তু সুন্নাহকে মৌখিকভাবে অস্বীকার করে না, যদিও মানে আসলে কার্যত কি করে মানে না, কার্যত মানে না, কিন্তু অস্বীকার করে না। সেই ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহর এই যে ইনস্ট্রাকশনগুলো আছে, সেগুলোকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এবং সালাফদের মানহাজ হচ্ছে তারা এগুলো বুঝার ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহর যে নুসুসগুলো রয়েছে, যে দলিলগুলো রয়েছে, যে বক্তব্যগুলো রয়েছে, সেগুলো বুঝার ক্ষেত্রে তারা কোরআনকে কোনোভাবেই সুন্নাহ থেকে আলাদা করে বুঝেন না, অথবা সুন্নাহকে কোরআন থেকে আলাদাভাবে বুঝেন না, একটাকে আরেকটার সাথে সমন্বয় করে বুঝেন। এটা হচ্ছে বুঝের মূল বিষয়। আলাদা করে বুঝার জন্য চেষ্টা করেন, তাহলে আপনি ভুল বুঝবেন। আপনি কি করবেন? ভুল বুঝ দেবেন। আর যদি শুধু সুন্নাহ বুঝার চেষ্টা করেন আলাদাভাবে কোরআনকে বাদ দিয়ে, তাহলে আপনি ভুল বুঝ নেওয়ার জন্য কি করবেন? চেষ্টা করবেন। ফলে এই কারণেই এখানে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো এই, সালফে সালেহিনগণ তাদের মানহাজের মধ্যে কোরআন বুঝার ক্ষেত্রে এবং সুন্নাহ বুঝার ক্ষেত্রে একটাকে আরেকটার সাথে সমন্বয় করে বুঝেছেন, যুক্ত করে বুঝেছেন, আলাদা করে বুঝেন নেই। কিন্তু দেখা গিয়েছে যে পরবর্তী সময়ে একদল লোক বের হয়ে এসেছে, তারা সুবিধা মতো নিজেদের চিন্তাধারা অনুযায়ী তারা কি করেছে, কোরআন এবং সুন্নাহকে মানে বুঝার ক্ষেত্রে কখনো সুন্নাহ থেকে কোরআনকে আলাদা করে বুঝেছে, কখনো মানে সুন্নাহ মানে বুঝার ক্ষেত্রে কোরআনকে আলাদা করে বুঝেছে, কোরআনকে আলাদা করে দিয়েছে। ফলে এটি সালাফদের মানহাজের পরিপন্থী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে আমাদেরকে নির্দেশ দিয়েছেন কোরআনে কারীমে সূরা নিসার 59 নম্বর আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া এবং তোমাদের মধ্যে উলুল আমর যারা শাসক যারা রয়েছে তাদের আনুগত্য করো। উলুল আমর এর দুটি অর্থ, এখানে শাসকদেরকে বেশি ইন্ডিকেট করা হয়েছে, তাদের আনুগত্য করার কথা বলা হয়েছে, যেহেতু শাসকদের আনুগত্যের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের বিষয়টি জড়িত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহ এবং তার রাসূল ছাড়া আর কারোর কাছে না, অর্থাৎ কোরআন এবং সুন্নাহর কাছে ফিরে আসতে হবে, কোরআন এবং সুন্নাহর কাছে ফিরে আসতে হবে। ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূল থেকে বোঝা যাচ্ছে যে শুধুমাত্র কোরআনের কাছে আসলে ভুল হবে, আর শুধুমাত্র সুন্নাহর কাছে গেলেও কি হবে? ভুল হবে। কোরআন এবং সুন্নাহর সমন্বয় যে অর্থ রয়েছে, সমন্বয় যেটা করা হয়েছে সেটাকে কি করতে হবে? সেটাকে বোঝার জন্য চেষ্টা করতে হবে। কোরআন এবং সুন্নাহকে সমন্বয় করে বোঝার জন্য চেষ্টা করতে হবে। খুব ভালো করে খেয়াল করুন। আমরা দেখব কোরআন এবং সুন্নাহ এটাকে যদি কেউ সমন্বয় না করে, তাহলে তিনি দেখবেন যে নুসুসগুলোকে পরিপূর্ণ নুসুস যেটা বুঝাচ্ছে সেটা না বুঝে উল্টা বুঝে গেছে। এরপরের দলিল হচ্ছে ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, আপনার কাছে জিকির অবতীর্ণ করা হয়েছে যাতে করে আপনি
মানুষের কাছে বর্ণনা করতে পারেন মানুষ ইলাইহিম, তাদের কাছে যা নাজিল করা হয়েছে। এখান থেকে বোঝা যায় যে জিকির তো অবতীর্ণ হয়েছে, কিন্তু জিকিরের জন্য বায়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। সুতরাং অবশ্যই জিকির বুঝতে হলে সুন্নাহকে কি করতে হবে, লাগতে হবে, সুন্নাহ ছাড়া বোঝা যাবে না। ঠিক অনুরূপভাবে অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, এটি হচ্ছে সূরা আন-নূরের 63 নম্বর আয়াতের মধ্যে, ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। তারা যেন ভয় করে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশকে তারা কি করে, এর বিরুদ্ধে আচরণ করে, তারা যেন ভয় করে যে তাদেরকে কোনো ফিতনা অথবা আল্লাহর পক্ষ থেকে যন্ত্রণাদায়ক আযাব কি করবে, তাদেরকে আক্রান্ত করবে। কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহকে আলাদা করে বোঝার কোনো সুযোগ নেই, বরং সুন্নাহ এর সাথে যুক্ত। একাধিক হাদিসে রয়েছে, হাদিসগুলো আমরা এখানে আলোচনার মধ্যে আর আনতে চাচ্ছি না, যেহেতু লম্বা বক্তব্য রয়েছে। ফলে ইসলামের বিধান হচ্ছে সেটা হলো অবশ্যই এই ক্ষেত্রে আপনি সরাসরি একটা পন্থা অবলম্বন করবেন, সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহকে শুধুমাত্র কোরআন বুঝে সুন্নাহ বাদ দিয়ে, তাহলে তারা মিসগাইড হবে। আসুন আমরা কয়েকটা উদাহরণ নিই। এক নম্বর উদাহরণ হচ্ছে, যারা শুধুমাত্র কোরআন দিয়ে নাকে এড়িয়ে গিয়ে শুধুমাত্র কোরআন বুঝার চেষ্টা করেছে, এই ধরনের কোরআনে কারীমের অনেকগুলো আয়াতের মধ্যে তাদের পথভ্রষ্টতা, বিভ্রান্তি তৈরি হয়েছে। কারণ হচ্ছে তারা যেহেতু সুন্নাহকে পাশ কেটে গেছে, সুন্নাহর মধ্যে যেটা বুঝিয়েছে সেটা তারা কি করতে পারে না, গ্রহণ করতে পারে না। যেমন সিয়ামের ব্যাপারে, সুম্মা আতিম্মু সিয়ামা ইলাল লাইল, তোমরা তোমাদের সিয়ামকে রাত্র পর্যন্ত কি করো, পরিপূর্ণ করো। এটা বেরি মার্কেটিং পেয়ে গেছে, বুঝতে পেরেছেন? তখন একদল লোক সুন্নাহ বাদ দিয়ে, খুব ভালো করে খেয়াল করেন, একদল লোক সুন্নাহ বাদ দিয়ে এটাকে বোঝার জন্য চেষ্টা করেছে। তোমরা অতঃপর সুম্মা আতিম্মু সিয়ামা, তোমরা সিয়াম পূর্ণ করো ইলাল লাইল, রাত্র পর্যন্ত। বলছে ভাই আপনি যে এটা তো রাত্রে যেতে বলছে, ঢুকবেন, তারপর রাত পরিপূর্ণ হবে, অন্ধকার হবে, তারপরে না আপনি সিয়াম ভাঙবেন। তো আল্লাহ তাআলা বলতেছে আতিম্মু সিয়াম ইলাল লাইল, রাত্র পর্যন্ত। তো রাত্রে তো আপনি জান নাই, আপনি তো সূর্য অস্ত গেছে আর ইফতার করে ফেলছেন, আপনি দিনের মধ্যে ইফতার করে ফেলছেন। এরকম আছে কিনা? প্রচুর। ওই যে তারা আলাদা করে বোঝার জন্য চেষ্টা করেছে। কোরআন আলাদা করে দিয়েছে সুন্নাহ থেকে, এখন সুন্নাহ থেকে তখন তাদের এই বুঝটা সংকীর্ণ বুঝ হয়ে গিয়েছে, ভুল বুঝ হয়ে গিয়েছে। যদি এই লোকগুলো সুন্নায় আসতো, তাহলে সুন্নাহ সহ সমন্বয় করতো, তাহলে কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে স্পষ্ট বক্তব্য দিয়ে গেছেন। আর এটা খেয়াল রাখতে হবে যে কোরআন 1400 বছর পর্যন্ত মামুল বিহি আমল হয়ে আসছে। আপনি হঠাৎ করে এই বছর কোরআনের আমল শুরু করে দিয়েছেন, ব্যাপারটা এমন কিনা? বা আমরা এই বছর কোরআনে কারিমে আমল শুরু করে দিয়েছি হঠাৎ করে, ব্যাপারটা এমন না, 1400 বছর থেকে আমল হয়ে আসতেছে। সুতরাং অবশ্যই আপনাকে ওই 1400 বছরের সেদিকে ফিরে আসতে হবে, সেখানে দেখতে হবে যে কি এটা আসলে তারা কিভাবে করেছে। তখন আপনি নস পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আকবালাল লাইলু মিন হাহুনা ওয়া আদবারা নাহারু মিন হাহুনা ওয়া গারাবাতিশ শামস, যখন এই দিক থেকে রাত্র আগমন করবে, ওয়া গারাবাতিশ শামস, সূর্য অস্ত যাবে, আফতারা সাইম, রোজাদার ব্যক্তি কি করবে, ইফতার করবে। ক্লিয়ার বক্তব্য। ওই যে আপনি আলাদা করে বুঝেছেন, আলাদা করে বোঝার কারণে ভয়ঙ্কর মিসগাইড হয়ে গিয়েছেন।
আলাদা করে বুঝার কারণে কি হয়েছে, ভয়ঙ্কর মিসগাইড হয়ে গিয়েছেন। এটা আমাদের খেয়াল রাখতে হবে। এটা অনেকেই এটা বুঝেন না, ফলে দেখা যাচ্ছে যে তারা তাদেরকে এই গাইড করতেছে, যেহেতু কোরআনকে বিচ্ছিন্ন করে বোঝার চেষ্টা করতেছে। আসেন, এটা হলো একটা উদাহরণ। দ্বিতীয় নম্বর উদাহরণ মিসগাইড বোঝার জন্য, আপনি কোরআনে কারীমের মধ্যে দেখবেন অনেকগুলো আয়াত রয়েছে। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা এমন ফি নারি জাহান্নামা খালিদিন উলাইকা হুম শাররুল বারিয়া। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে জাহান্নামের কথা বলেছে, তাদের খুলুদের কথা বলেছে। খুব ভালো করে করেন, কোথাও সময় মানে আপনি জানেন না যে এই সময় কতদিন, এটাকে বলা থাকে খুলুদ। খুব ভালো করে খেয়াল করুন, কথা বুঝতে পারলাম কিনা? খুলুদ হচ্ছে কোথাও প্রবেশ করবেন মানে লম্বা সময় স্থায়ী থাকার জন্য, বসবাস করার জন্য। টাইম জানেন না কখন, কতদিন পর্যন্ত। আর আবাদ হচ্ছে কোথাও প্রবেশ করবেন, যেখানে প্রবেশ করবেন খুব ভালো করে খেয়াল করুন, মানে এমন প্রবেশ। আবাদ হচ্ছে মা লা নিহায়াতা লাহু, যার শেষ নেই, যার কি নেই, আর শেষ নেই। এবার আপনি পুরো কোরআন খুলেন, খুব ভালো করে খেয়াল করুন। যারা বুঝে নেই তারা এখন নতুন বক্তব্য দিচ্ছে, যেহেতু কোরআন মন মতো ইচ্ছা মতো কোরআনে ব্যাখ্যা করেছে। এখন তারা বলতেছে যে যাবে জাহান্নামীরা আর জাহান্নাম থেকে বের হতে পারবে না, যেহেতু খালিদিনা ফিহা বলা হয়েছে। আর যারা জান্নাতে যাবে, জান্নাত থেকে তারা আর বের হওয়ার কথা, জান্নাতে যাবে, তারা তো জান্নাত থেকে আর বের হওয়ার দরকার নেই তাদের। সুতরাং জান্নাতে গেলে জান্নাত থেকে বের হবে না, আর জাহান্নামে গেলে ওই জাহান্নাম থেকে বের হবে না। এর মাধ্যমে এটা বুঝাতে চাচ্ছেন যে জাহান্নামে কবিরা গুনাহকারী ব্যক্তি যারা প্রবেশ করবে তারা চিরস্থায়ী জাহান্নামী হবে। এটি সালাফদের মানহাজের পরিপন্থী বক্তব্য, এটা সুন্নাহর পরিপন্থী বক্তব্য, এটা আকীদার পরিপন্থী বক্তব্য। বুঝতে পেরেছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাহলে ক্ষমা করবেন কাকে বলেন? এই যে আল্লাহ তাআলা ক্ষমার কথা বলেছেন, ক্ষমাটা আল্লাহ রাব্বুল আলামিনকে দুনিয়াতে হবে না আখিরাতে হবে? হ্যাঁ, তো তাহলে আখিরাতে কিভাবে ক্ষমা করবেন এদেরকে? এর বক্তব্য অনুযায়ী এ তো কিছুই বুঝে নাই। এর বক্তব্য অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ক্ষমা করবেন না। যদি ক্ষমা করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় ক্ষমা করবেন? এর মাধ্যমে আল্লাহ তাআলা ক্ষমাকে অস্বীকার করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতকে অস্বীকার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন একদল লোককে ক্ষমা করে জাহান্নাম থেকে আবার জান্নাতে দিয়ে দিবেন, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে অস্বীকার করেছে। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মৌলিক আকীদার পরিপন্থী। আর এই পথভ্রষ্টতা, এই বিভ্রান্তিটা এসেছে কোথা থেকে? এই বিভ্রান্তি এসেছে এই জায়গা থেকে। সেটা হলো এই কোরআনকে বিচ্ছিন্ন করে কি করে বিচ্ছিন্ন করবেন না। আপনাকে এটা বলছে কে? এটা আপনি তাহলে আপনি অসংখ্য হাদিসকে অস্বীকার করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসগুলোকে অস্বীকার বলছেন না, এগুলো হাদিসই না, মানে এর দৃষ্টতা এটা। কারণ আপনি হাদিসকে অস্বীকার করলে, একটা হাদিসকে অস্বীকার করার অর্থ হচ্ছে আপনি সব হাদিসকে অস্বীকার করলেন। একজন নবীকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে কি করলো? সমস্ত নবীকে অস্বীকার করলো। আপনি একটা হাদিসকে অস্বীকার করলেন, তাহলে আপনি বাকিটাকে স্বীকার করবেন কিভাবে? বাকিটাকে স্বীকার করার তো কোনো যুক্তি নেই। এটা হাদিস আর ওটা হাদিস নয়, এটা কিভাবে বললেন? ভিত্তি আছে কিনা আপনার কাছে? কোনো ভিত্তি তো নেই। সুতরাং খেয়াল রাখতে হবে যে একটা হাদিসকে অস্বীকারী ব্যক্তি সে সমস্ত হাদিসকে অস্বীকারী, সে প্রবৃত্তির অনুসারী। ফলে এই জায়গায় এসে সবচেয়ে বড় সমস্যা হয়ে গিয়েছে, এটা নুসনস তাকে পুরাই উল্টা বুঝেছে। আরেকটা আসেন, একাধিক আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে আপনারা একজনে পড়েন, আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি।
হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন মান যাল্লাযী ইয়াশফাউ, কে সুপারিশ করবে আমার কাছে, তার কাছে কে সুপারিশ করবে। লা তুকবালু মিনহুম শাফাআতুন ওয়ালা আদলুন, তাদের কাছ থেকে কোনো সুপারিশও গ্রহণ করা হবে না, তাদের কাছ থেকে কোনো ধরনের দানও করা হবে না, কোনো কিছু অনুদান কিছু গ্রহণ করা হবে না। লা তানফাউহুম শাফাআতু শাফিঈন, কোনো সুপারিশকারী সুপারিশ তাদের কিয়ামতের দিন কি কোনো কাজে আসবে না। এই আয়াতগুলো কোরআন থেকে বিচ্ছিন্ন বুঝে একদল বলতেছে কিয়ামতের দিন সুপারিশের ব্যাপারে যে কথাগুলো বলা হচ্ছে এগুলো তাহা মিথ্যা কথা। ভুল বুঝ কোত্থেকে নিয়েছে দেখছেন, যেহেতু সমন্বয় করেনি, বুঝের মধ্যে কি আসেনি, সমন্বয় আসেনি, বুঝের মধ্যে সমন্বয় আসেনি, বুঝের মধ্যে সমন্বয় আসেনি। বলছে সুপারিশ, সুপারিশের কথা বলছেন, আরে বাবা সুপারিশ এগুলো হাদিস, সব মিথ্যা হাদিস। কে সুপারিশ করবে? আল্লাহ তাআলা বলতেছেন কিয়ামতের দিন কোনো সুপারিশ গ্রহণযোগ্য হবে না। আল্লাহ বলছেন সুপারিশ গ্রহণযোগ্য হবে না, আর আপনি বলতেছেন সুপারিশ করবে। ওই তিনি বিচ্ছিন্নভাবে কোরআনে কারীমকে কি করেছেন, বুঝার চেষ্টা করেছেন, কোরআনে কারীমের বিষয়গুলোকে বিচ্ছিন্ন করে বুঝার চেষ্টা করেছেন, ফলে তিনি এই ধরনের মিসগাইড অর্থ কোরআন থেকে এখানে নিয়েছেন, কোরআন থেকে এখানে এই অর্থ নিয়েছেন। আসেন, যেমন সূরা আরাফের একটি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন তেলাওয়াত করা হবে ফাসতামিউ লাহু, তোমরা কোরআনকে শ্রবণ করবে, ওয়া আনসিতু, এবং চুপ থাকবে, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের উপর রহমত করা হবে, তোমাদের উপর রহমত বর্ষণ করা হবে। এগুলো কোরআনে আয়াত। কোরআন যদি তেলাওয়াত করা হয়, কোরআনের আদব হচ্ছে আপনি চুপ থাকবেন এবং কোরআন শ্রবণ করবেন। এই আয়াতকে হাদিস থেকে বিচ্ছিন্ন করে বুঝতে গিয়ে বলছে যে না, কোরআনে কারীম তেলাওয়াতের সময় আপনি কি করতে পারবেন না, আপনি আর কিছু করতে পারবেন না, আপনি এই জন্য সূরা ফাতিহা পড়তে হবে না, বিচ্ছিন্ন করে দিয়েছে। বুঝতে পেরেছেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আপনারা জানেন হানাফি মাযহাবের মধ্যেই এই বক্তব্যটা সবচেয়ে বেশি শক্তিশালী। হানাফি স্কুল অফ থট উলামায়ে কেরাম এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। তারা বলেছেন যে ইমামের পেছনে মানে মুক্তাদি শুধুমাত্র মানে এর মতো, বোবার মতো দাঁড়িয়ে থাকবে, আর কিছু নেই। তো তাহলে এই লোক নামাজের মধ্যে হাসলো কেন? আরো একটা আবিষ্কার করে দিয়েছে, সে আবিষ্কারটা হচ্ছে ইক্তেদাই বিহাদাল ইমাম, মানে এই ইমামের আমি ইক্তেদা করছি, মানে ইমামের উপর আমি সব ফেলে দিয়েছি। তো যদি ইক্তেদাই বিহাদাল ইমাম হয়, তাহলে এটা বলে দিয়ে আপনি ইক্তেদাই বিহাদাল ইমাম বলে বাড়িতে চলে যান। যেহেতু ইমামের উপর দিয়ে দিয়েছেন, সুতরাং আপনার এখানে থাকার দরকার কি? ইমামের দায়িত্ব পালন করবো। ব্যাপারটা আসলে এরকম না, ব্যাপারটা এরকম তালাউড না, এটা খেলার বিষয় না, তামাশার বিষয় না। আমরা দিনটাকে তামাশায় পরিণত করে আমরা মানুষদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। এমনকি আপনি প্রত্যেকটা ইন্তেকালের সময় প্রত্যেকটা তাকবীর পর আপনার উপর ওয়াজিব, সালাত হবে না। অনেকের সালাত হচ্ছে না, অনেকের সালাত হচ্ছে না, একজনের তাকবীর বলে না। আমি যতদিন তারা সালাত আদায় করে থাকি, আমার পাশে, এই পাশে, ডান পাশে একজন, বাম পাশে একজন, কোনোদিন তাকবীর বলছে আমি শুনিনি। আপনারা শুনছেন কিনা? হ্যাঁ, কোন তাকবীর নেই, তাকবীর নেই কিছু। কে এই ব্যাপারে তো তার দ্বিমত পোষণ করে, এবার আবু হানিফা রাহমাতুল্লাহ দ্বিমত পোষণ করে নাই, তাহলে কেন আপনি মানে তাকবীরগুলো দিচ্ছেন না? কেন আপনি তাকবীরগুলো দিচ্ছেন না? তারপরে সামি আল্লাহু লিমান হামিদা এটা বলার পরে রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান, অথবা মানে যেটাই বলেন না কেন, ঠিক আছে? অনেকেই মানে অনেকে মোটে এর সময় নেই, ফটো করতে সবাই তৈরি, এর জন্য করে সবাই স্পেসে নেই, এর জন্য করে স্পেসে নেই। আপনি পুরোক্ষণ এখানে দাঁড়িয়ে থাকলেন, খুব ভালো করে বুঝার চেষ্টা করেন। হাদিস এর সাথে সংযোগ না করার কারণে এই আয়াতটাকে অর্থটা কি দাঁড়িয়েছে খুব ভালো করে খেয়াল করুন। অর্থ দাঁড়িয়েছে এই আয়াত দিয়ে আপনি কি করে দিয়েছেন, পুরা সালাতটাকে বন্ধ করে দিয়েছেন। অথচ আয়াতের প্রেক্ষাপট কিন্তু ভিন্ন। আয়াতের ব্যাখ্যা আমি যাচ্ছি না, মানে আমার আলোচ্য বিষয় না, বুঝতে পেরেছেন কিনা? আমার আলোচ্য বিষয় হচ্ছে যে মানে যদি
কোরআনকে সুন্নাহ থেকে বিচ্ছিন্ন করা হয় অথবা সুন্নাহকে কোরআন থেকে বিচ্ছিন্ন করা হয়, তাহলে আপনি ভুল অর্থ নেবেন, আপনি সালাফদের মানহাজের পরিপন্থী কাজ করলেন। আমি এটা বোঝানোর জন্য এই কথাগুলো বলতেছি। আমার অর্থ এই কারণে যে এই আয়াতের ব্যাখ্যা তাফসীর করবো অথবা প্রেক্ষাপট বলবো, এই আয়াতের তাফসীরের ব্যাখ্যা ভিন্ন জিনিস, এটা ভিন্ন বিষয়, ভিন্ন আলোচ্য বিষয়। খুব ভালো করে খেয়াল করুন। ফলে কি দাঁড়ালো, যদি এই আয়াতকে আপনি দলিল মনে করেন, আমি একবার কোনখানে যদি ইন্টারভিউ নিচ্ছিলাম, ইন্টারভিউর সময় প্রশ্ন করলাম যে ইমামের পেছনে সূরা ফাতিহা মুক্তাদি পড়বে কিনা, বা মুক্তাদি পড়লে মুক্তাদির মানে পড়ার হুকুম কি হবে। বলছে না, ইমামের পেছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে না। তাহলে যে তাহলে এটা দলিল কি? দলিল হচ্ছে এই আয়াত, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। তো আমি বললাম যে মুক্তাদি নামাজ হচ্ছে মোট 17 রাকাত, 17 রাকাতের মধ্যে 6 রাকাতে ইমাম সাহেবের কেরাত জোরে পড়ে, আর বাকি রাকাত কয়টা? আর কত রাকাত? 11 রাকাত। তো 11 রাকাতের জন্য কি হুকুম, 6 রাকাতের জন্য কি হুকুম বলেন দেখি। এই আয়াত দিয়ে বুঝাই দেন, এই আয়াত কি 6 রাকাতের জন্য আসছে না 11 রাকাতের জন্য আসছে? ব্যাকল হয়ে গেছে আর কি, বুঝতে পেরেছে কিনা? কারণ আয়াত দলিল নয়। হানাফি স্কুলের ছাত্র ওলামা কেরাম, এমনকি খোদ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আয়াতকে দলিল হিসেবে পেশ করেন নাই। বুঝতে হবে তাদেরকে, এটা দলিল হতে পারে না। এটা দলিল হলে তো শুধুমাত্র 6 রাকাতের জন্য দলিল হবে। 6 রাকাতে ইমাম কেরাত পড়ে জোরে, আর বাকিগুলো তো ইমাম জোরে কেরাত পড়ে না। তাহলে বাকিগুলো তো পড়তেছেন না কেন? কি উত্তর দিবেন আপনি? এই আয়াতের দলিল দিয়ে তো বাকিগুলো সাব্যস্ত হবে না, 11 রাকাতে অবশ্যই পড়তে হবে। বুঝে আসছে কিনা কথা? বুঝেন? এই জন্য খবরদার, যারা কোরআন এবং হাদিসকে বিচ্ছিন্ন বোঝার চেষ্টা করবে, তাহলে সালাফদের মানহাজ থেকে তারা বিচ্ছিন্ন করে বোঝার কোনো সুযোগ নেই। এই জায়গাতে গিয়ে মানে বিপদ হয়ে গিয়েছে। এখন আর এই লোক মানে বুঝে দিতে পারবে না যে মানে এই আয়াত দিয়ে এটা দলিল হতে পারে, কারণ 11 রাকাতে পড়তে বলেন। তাহলে প্রথম আপনি 11 রাকাতে পড়তে বলেন, তো 11 রাকাতে সূরা ফাতিহা কোত্থেকে পেলেন? 11 রাকাতে যে কারণে সূরা ফাতিহা পেয়েছেন, ঠিক বাকি 6 রাকাতে সে কারণে একই দলিল। খুব সহজ কথা, একই দলিল। তাহলে পার্থক্য করবেন কিভাবে? যেই 11 রাকাতে যেই কারণে সূরা ফাতিহা পড়তেছেন, ঠিক বাকি 6 রাকাতে সেই কারণে সূরা ফাতিহা পড়বেন, একই দলিল। সুতরাং পার্থক্য করতেছেন কেন? খুব ভালো করে বুঝতে বিষয়গুলো। আসলে সমস্যা হচ্ছে এই জায়গায়, যখন আপনি আগেই ফতোয়া ফিক্সড করে নেন। সমস্যা হচ্ছে কোন জায়গায়? আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই জায়গায় যে আমরা আমাদের ওলামায়ে কেরাম, আমাদের লোকেরা আগে ফতোয়া পাওয়া গেছে। আপনি বুঝতে পেরেছেন কিনা? এখানে আরেকটি উদাহরণ দিয়ে শেষ করবো। অনেক অনেক উদাহরণ। আরেকটি উদাহরণ হচ্ছে খারেজি সম্প্রদায়, তারা কোরআনের ওই সমস্ত আয়াত, যে আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহের কারণে লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আযাবের কথা বলেছেন, জাহান্নামের কথা বলেছেন, এই সবগুলোকে একসাথ করে যদি গুনাহ করলে জাহান্নামী হয়ে যায়, তাহলে সে কাফের হবে নাকি? যেমন আপনারা সূরাতুল ফুরকানে যাবেন, الذين يدعون مع الله إلها آخر ويقتلون النفس التي حرم الله إلا بالحق ويزنون। শিরক তো আমরা বুঝলাম, তারপরে হচ্ছে হত্যা করা অন্যায়ভাবে, আরেকটা হচ্ছে কি?
আর একটা হচ্ছে জেনা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ভালো করে খেয়াল করুন, জেনা করা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে তাদেরকে ইউদাআফ লাহুম আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি, তাদের জন্য কিয়ামতের দিন আযাব ডবল করে দেওয়া হবে এবং তাদেরকে ইয়াখলুদ ফীহি মুহানা, এবং তাদেরকে লাঞ্ছিতভাবে সেখানে কি করা হবে, দীর্ঘদিনের জন্য প্রবেশ করানো হবে। ইয়াখলুদ তার অর্থ করেছে চিরস্থায়ী প্রবেশ করা দিবে। ইয়াখলুদ দিয়ে আমি বলেছি ইয়াখলুদের অর্থ কি নয়, এটা নয়, মানে তাদেরকে দীর্ঘ সময়ের জন্য আল্লাহ তাআলা কি করবেন, প্রবেশ করাবেন। বুঝতে পেরেছি? এই আয়াতগুলোকে, যে আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাব্বুল আলামিন জাহান্নামে যাওয়ার কারণ হিসেবে উল্লেখ করেছেন, একটা হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ, আর একটা হচ্ছে জাহান্নামী হয়ে যাওয়া। দুটাকে এক জিনিস মনে করতেছেন? খুব ভালো করে। কারণ মেঘ হচ্ছে বৃষ্টির কারণ, মেঘ হচ্ছে কি বৃষ্টির কারণ, কিন্তু মেঘ দেখা গেলেই বৃষ্টি বাধ্যতামূলক নয়। বুঝতে হবে আপনাকে, ইসলামের জ্ঞান নিতে হলে মানে এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে ধারণ করতে হবে। কারণ কারণ পাওয়া যেতে পারে, কিন্তু ওই কারণে যে জিনিসটি সংঘটিত হবে সেটা নাও পাওয়া যেতে পারে। হঠাৎ করে দেখছে যে ধোঁয়া দেখা যাচ্ছে, ধোঁয়া দেখা যাওয়ার মানে ধোঁয়া হচ্ছে কারণ, যেখানে নিচে কি আছে, আগুন আছে, এটার কারণ। সেখানে আগুন নাও লাগতে পারে। কথা কি বুঝতে পেরেছে কিনা? আগুন ছাড়াও অন্য কোনো কারণে ধোঁয়া কি অন্য দিক থেকে আসতে পারে। সুতরাং এই বিষয়টা বুঝতে হবে। কিন্তু তারা এটাকে, কারণটাকেই আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে জাহান্নামে যাওয়ার কারণ হিসেবে উল্লেখ করেছেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, তিন দল লোক জান্নাতে প্রবেশ করবে না। ওয়াফি লাফসিন, অন্য রাওয়াতের মধ্যে এসেছে সালাসাতুন হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, আল্লাহ তাআলা জাহান্নামকে তার উপর হারাম করে দিয়েছেন। কয় দল লোক? তিন দল লোক, তাদের উপর তারা জান্নাতে প্রবেশ করবে না। আবার কোন কোন রাওয়াতের মধ্যে এসেছে আল্লাহ তাআলা জান্নাত তাদের উপর কি করেছেন, হারাম করে দিয়েছেন। এক নম্বর হচ্ছে এমন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে যে শিরক করবে। দুই নম্বর হচ্ছে মুদমিনুল খামর, যে নিয়মিত মদ পান করবে। তৃতীয় নম্বর হচ্ছে আদ-দায়্যুস আল্লাযী ইউকিরুল খাবাসা ফি আহলিহি, ও দায়্যুস ব্যক্তি যে তার পরিবারের মধ্যে অশ্লীলতাকে কি করে, সমর্থন করে, সাপোর্ট করে। মানে হাদিস থেকে বোঝা যাচ্ছে যে এগুলো স্থায়ী জাহান্নামী হয়ে যাবে। এখন দায়্যুস যে, খুব ভালো করে খেয়াল করুন, মানে হয়তো অশ্লীলতাকে হারাম করেছে, এখন সেই চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাচ্ছে আপনার কথা অনুযায়ী। তারপরে এটাকে মুদমিনুল খামার, যে নিয়মিত মদ পান করে থাকে, তাহলে সেও কি হয়েছে, চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাচ্ছে। ফলে তারা এই যে ওয়াঈদ, যেই সমস্ত হাদিসের মধ্যে, যেই সমস্ত কোরআনের আয়াতের মধ্যে ওয়াঈদ এসেছে, আযাবের ধমকি এসেছে, আযাব নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সবগুলোকে একসাথ করে বলে দিচ্ছে যে যদি কবিরা গুনাহ করে তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী এবং কাফের। কাফের না হলে আল্লাহ তাআলা বলছেন জাহান্নাম হারাম করে দিবেন, জান্নাত হারাম করে দিবেন, তারপরে জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। কি বলেন আপনারা, কি বলেন? ওই সমন্বয় করে নেই, কোরআন এবং হাদিসের টেক্সটগুলোকে সমন্বয় করে। সালাফদের মানহাজ হচ্ছে কোরআনকে কি করতে হবে, সুন্নাহ অনুযায়ী সুন্নাহর সাথে সমন্বয় করতে হবে, আবার সুন্নাহকে কোরআনের সাথে সমন্বয় করতে হবে। আপনি এই ক্ষেত্রে মিসগাইডেড হবেন না, এই ক্ষেত্রে মিসগাইডেড হবেন না। এই কথাগুলো, এটা হচ্ছে সালাফদের মানহাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ফলে আপনি দেখবেন যে সলফে সালেহিনগণ যে শুধুমাত্র কোরআন দিয়ে দলিল দেয়, তাকে সলফে সালেহিনগণ গ্রহণ করতেন না। আর যে শুধুমাত্র নিজের মন গড়া সুন্নাহ থেকে দলিল গ্রহণ করে, কোরআনের মূল নির্দেশনাকে অস্বীকার করে, তাকেও তারা কি করতেন না, গ্রহণ করতেন না। কারণ এই দুটাকে সমন্বয় করে সলফে সালেহিনগণ কি করতেন, তারা তাদের বক্তব্য পেশ করতেন। আর কোরআন এবং হাদিসের অসংখ্য দলিল আসলে এটাকেই মূলত সাপোর্ট করেছে, অসংখ্য দলিল এটাকেই সাপোর্ট করেছে। আপনি যদি সমন্বয় করে না বুঝেন, তাহলে আপনি, আমরা যেই উদাহরণগুলো দিয়েছি, এ ধরনের উদাহরণ আরও প্রচুর রয়েছে, এ ধরনের উদাহরণ একটা অনেক উদাহরণ রয়েছে। এই ধরনের মানে ভুল বুঝ আপনি কোরআন এবং হাদিস থেকে দিবেন। ফলে বিভিন্ন ফেরকা,
যারা কোরআন এবং হাদিস থেকে দলিল দিচ্ছে নিজেদের মন গড়া, তারা কিন্তু এই কথাগুলোকে কি করতেছে, বেশি অগ্রাধিকার দিচ্ছে, এই কথাগুলোকে বেশি সাপোর্ট করতেছে। আর এটাকে সাপোর্ট করার কারণে তারা আল্লাহ এবং তার রাসূলের যে নির্দেশনা আছে সেই নির্দেশনা থেকে তারা মানে নিজেদের মন গড়া বক্তব্যটাকেই বেশি অগ্রাধিকার দিচ্ছে। কেউ ইমানদারদেরকে কাফের বানিয়ে দিচ্ছে, কেউ কবিরা গুনাহকে কুফরি হিসেবে আখ্যায়িত করছে, কেউ কোরআনের বক্তব্যকে হাদিসের সাথে সাংঘর্ষিক বানিয়ে দিচ্ছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কুল, আপনি বলুন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের উপর গুনাহ করে সীমালঙ্ঘন করেছে। আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন, করবেন। সব গুনাহ কি, সব গুনাহ আল্লাহ তাআলা কি করবেন, ক্ষমা করে দিবেন। আরেক আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, সূরা মায়েদার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, লা ইয়াগফিরু, ক্ষমা করবেন না, আন ইউশরাকা বিহি, যদি আল্লাহর সাথে শিরক করা হয় সেটা ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর যাকে ইচ্ছা করবেন তিনি আল্লাহ রাব্বুল আলামিন বাকি শিরকের নিচে যেগুলো আছে সবগুলো গুনাহ ক্ষমা করে দিবেন। দুটো আয়াতের মধ্যে একটা সংঘর্ষ লাগাই দিয়েছে, যেহেতু সমন্বয় করে নেই। বুঝছেন, আল্লাহ তাআলার কথার মধ্যে যথেষ্ট মানে রয়েছে, সাংঘর্ষিক কথা বা মিল নেই, ভুল আছে, এরকম দাগ দিয়ে রাখছে। পুরো কোরআন শরীফের বহু জায়গায় দাগ দিয়ে রাখছে, একজন বহু জায়গায় দাগ দিয়ে রাখছে। দাগ দিয়ে রাখছে কেন, বলছে না, এগুলো তো মিল নেই আসলে। এই জায়গায় আল্লাহ তাআলা বললেন যে আপনি আমার বান্দাদেরকে বলে দিন, যদিও এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে কুল, আপনি বলুন আমার বান্দাদেরকে, কিন্তু এই আয়াতে তাফসীর করতে গিয়ে রেজভির নাম শুনছেন আপনার, আলী আকবর রেজভি বলছে যে শুনেন, কুল ইয়া ইবাদি, আপনি বলুন হে আমার বান্দারা, আমরা সবাই হচ্ছি রাসূলের বান্দা। মূলত এই আয়াত থেকে বুঝা কি, ভালোই বুঝছো। দেখেন পদভ্রষ্টতার ওই সাইজ আছে, বেসাইজ পদভ্রষ্ট। আলী আকবর রেজভির নাম শুনেন না আপনারা? মানে নাস্তিকদের মতো লাঞ্ছিত হয়ে মারা গিয়েছে। তেরো না 14-15 বছর মানে বলতেছে, দেখো না, মানে আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যতক্ষণ পর্যন্ত মানে অনুমতি না আসবে, ততক্ষণ পর্যন্ত আজরাইল আসতে পারবে না, আমাকে নিতে পারবে না। যখন দেখেছে মনে না, তখন বলতেছে যে আল্লাহ রাসূলের এই বান্দাকে, রাসূলের বান্দা, ওই যে কলিয়া ইবাদি, বলো আমার বান্দা, মানে মানুষ সবাই তো আল্লাহ রাসূলের বান্দা। মূলত আল্লাহ তাআলাই বলছেন এটা, কিন্তু কোরআনে আয়াত, বুঝতে পেরেছেন? দেখুন কোরআন কিভাবে বুঝছে, মানে কত শয়তানের বুঝগান রয়েছে। দেখো এটা এটা একটা ভিন্ন কথা, এটা এই বক্তব্যের সাথে আমাদের বক্তব্য হচ্ছে এই জায়গায়, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। আর ওই আয়াতের মধ্যে বলছে আল্লাহ তাআলা শিরক ক্ষমা করবেন না, আর শিরকের কম যেগুলো, শিরকের নিচের গুলো কি করবেন, ক্ষমা করবেন। তাহলে কোরআনে কারীমের আয়াতের মধ্যে তারা কি করে দিয়েছে, যেহেতু কোরআনকে সমন্বয় করে নাই, কোরআনকে সুন্নাহর সাথে সমন্বয় করে নাই, যদি কোরআনকে সুন্নাহর সাথে সমন্বয় না করেন, তাহলে আপনি অবশ্যই কোরআনকে কি করে দিবেন, কোরআনের আয়াত এর মধ্যে সাংঘর্ষিক একটা দিক নিয়ে আসবেন, বলবেন যে কোরআনের মধ্যে কন্ট্রাডিকশন আছে। তাই হয়েছে, বুঝতে পারছেন? এই দুই আয়াতের মধ্যে সাংঘর্ষিক কোন জায়গায় সাংঘর্ষিক, কে বলতে পারবে? এই দুই আয়াতের মধ্যে কোথায় সাংঘর্ষিক হয়েছে? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আর একটা হচ্ছে ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করবেন। হ্যাঁ, হ্যাঁ, মানে এখানে দুটি আয়াত দুটি প্রেক্ষাপট, উনি যেটা বলেছেন সেটাই ঠিক বলেছেন।
প্রথম আয়াত ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, এটা হচ্ছে বাদাল মউত। যদি শিরক করে কেউ মারা যায়, শিরকের গুনাহ সহ মারা যায়, তাহলে সে ব্যক্তি ক্ষমা পাবে না, আর ক্ষমার সুযোগ নেই। বুঝতে পেরেছেন কিনা? আর প্রথম আয়াতটা হচ্ছে মূলত দুনিয়ার বিষয়। দুনিয়াতে যদি আল্লাহ তাআলার কাছে আপনি ক্ষমা চান, তাহলে শিরকও আপনাকে ক্ষমা করে দিবে। এখন এটা বুঝতে হলে আপনাকে অবশ্যই কি করতে হবে? সমন্বয় করতে হবে। এটা বুঝতে হলে আপনাকে অবশ্যই কি করতে হবে? এর মধ্যে সমন্বয় করতে হবে। এই সমন্বয়গুলো একেবারেই অভাব। ফলে সালাফদের মানহাজ এই জায়গায় যে সলফে সালিহিনগণ, এক নম্বর হচ্ছে কোরআন বুঝার ক্ষেত্রে সুন্নাহ থেকে আলাদা হন না, আবার সুন্নাহকে আলাদা হিসেবে কি করেন না? গ্রহণ করেন না। 3 নম্বর যে বিষয় সেটা হলো এই নুসুসগুলোর মধ্যে সমন্বয় সাধন করেন, নুসুসগুলোর মধ্যে কন্ট্রাডিকশন তৈরি করে দেন না। এক নস মানে কোরআনের এক জায়গায় এই কথা, কোরআনের আরেক জায়গায় এক কথা, এই ধরনের কি করেন না? কন্ট্রাডিকশন তৈরি করেন না, এই ধরনের কন্ট্রাডিকশন তৈরি করেন না। কারণ হচ্ছে কোরআনে কারীম এবং সুন্নাহর মধ্যে কোথাও কোনো সাংঘর্ষিক বক্তব্য নেই। আমার বুঝের মধ্যে সাংঘর্ষিক হতে পারে, আমি যেহেতু সমন্বয় করতে পারিনি। কোনো ব্যক্তি যদি সমন্বয় করতে না পারে, তাহলে তার বুঝের মধ্যে সমন্বয় রয়েছে, কিন্তু সালাফদের মানহাজ হচ্ছে